বাংলাদেশের মানুষগুলো যেন কেমন, এই প্রশ্ন কথাটা বললে অনেকেই বলবেন যে এটা কি ধরনের কথা। আচ্ছা, আমরা স্বাধীনতার পর থেকে দেখছি বিভিন্ন সময় বিভিন্ন সরকার ক্ষমতায় ছিলেন, সেই ইলেকশন করে থাকেন না করে থাকেন, কারচুপি করে থাকেন, যেভাবেই থাকেন ছিলেন। যে যেভাবেই থাকেন, ভালো কাজ করলে তাকে মানুষ সমাদর করে, আর খারাপ কাজ করলে তার জন্য খেসারত দিতে হয়। বাংলাদেশে একটা দল আওয়ামী লীগ টানা 15 বছর ক্ষমতায় ছিল, 15 বছর, 15.5 বছর। এই 15 বছর এবং আগের যে 5 বছর যে ছিল, সবকিছু মিলে আমার দেখা মতে একটা মাত্র দলই ছিল বাংলাদেশে, সেটা হলো এই আওয়ামী লীগ, যিনি সবসময় স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, 71-এর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাঙালি জাতীয়তাবাদের পক্ষের শক্তি, সব কিছুর পক্ষের শক্তি উনি। জঙ্গিবাদ দমনের পক্ষের শক্তি উনি, মানে জঙ্গিবাদ দমন উনি করেছেন। এবং যতদিন কাল ক্ষমতায় ছিলেন শুধু জঙ্গিবাদী চোখে দেখেছেন, সন্ত্রাস চোখে দেখেছেন, ইত্যাদি ইত্যাদি। এবং ইনি ক্ষমতায় থেকে বিশেষ করে লাস্ট 10 ইয়ার্স, 10-12 ইয়ার যদি ধরি আমি, সেখানে এই একমাত্র একটা দলই একক সিদ্ধান্তে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে। যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, ভালো কথা, কিন্তু জাস্ট আইনি প্রক্রিয়া, প্রপার আইনি প্রক্রিয়া হয় না, স্যাপ দিয়ে ল্যাব দিয়ে যাচ্ছে তাই ভাবে একতরফা কায়দায় আপনারা বিচারটা করেছেন। অপরাধীদের বিচার করুন, সেটা খুবই যৌক্তিক, কিন্তু আইনের সাথে তো তামাশা নাই। কিন্তু একক সিদ্ধান্তে বাঘের বাচ্চার মতো করে ফেলেছেন। আর নির্বিকার বাংলাদেশের মানুষগুলো আমরা তাকিয়ে তাকিয়ে দেখেছি। আমি শুধু জনগণই বলবো, কারণ দল টল যাই বলেন, এর ভিতর থেকে, জনগণের ভিতর থেকেই সিংহের মতো পুরুষ এক একজন দলের নেতাটাতে ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু একক সিদ্ধান্তে বহু কিছু করেছে। হেফাজতে ইসলামের 5 লাখ লোকরে একেবারে কীট পতঙ্গের মতো গুলি করে তাড়িয়ে মেরে উড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলেছে 300-400 ডেড বডি হয়েছে। আবার আয়নাঘর, কিসের ব্রিগেডিয়ার, কিসের জেনারেল, কিসের কি, কাউকে আয়নাঘরে রাখতে দ্বিধা করেননি। এবং মহিলার সাথে তার দুধের বাচ্চাকে পর্যন্ত আয়নাঘরে রেখেছেন। সেই ডাইনেস্টি যে মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে চলতো, স্বাধীনতার যুদ্ধের পক্ষের শক্তি যাবে চলতো, নির্বিকার তাকিয়ে তাকিয়ে আমরা দেখেছি। বিচার বহির্ভূত হত্যা, মেজর সিনার মতো লোকেরে মেরে ফেলছে, তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। তখনকার বেনজির সাহেব জেনারেল আজিজ রে তুড়ি দিয়ে উড়িয়ে দিয়েছে। মনে হয়েছিল যে একজন বেনজিরকে মনে হয়েছিল জেনারেল, আর তার পাশে আর্মি জেনারেল চিফ বসেছিলেন একটা সামান্য দারোগার মতো। তারপরে এমন কোন লোক নাই যারা, যে জনগোষ্ঠীর বড় দল তাদের বহু লোকের গুম করেছে। আমরা জনগণ জানি কেমন, সব ভুলে গিয়ে আমরা নির্বাচন চাচ্ছি। নির্বাচন অবশ্যই চাইবেন, কেন চাইবেন না নির্বাচন? কিন্তু এই যে নির্মম অত্যাচার, অবিচার, গুম, হত্যা, রাহাজানি, জঙ্গির নামে নিরীহ লোকরে টর্চার,